ইরান যুদ্ধ থামার তেমন কোনো লক্ষণ নেই। ওয়াশিংটন ও তেহরানের হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। আর এবারের হুমকি বিশ্বজুড়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দিতে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ সময়ের মধ্যে এটি না খুললে ইরানকে ধ্বংস করে দেবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ঠিক এ মুহূর্ত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই ইরানকে এই জলপথ পুরোপুরি খুলে দিতে হবে। জিএমটি সময় অনুযায়ী ট্রাম্প গতকাল ২১শে মার্চ শনিবার রাত ১১টা ৪০ মিনিটে ওই পোস্টটি করেন। সে হিসেবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য আগামীকাল ২৩শে মার্চ সোমবার রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত সময় পাচ্ছে ইরান। প্রশ্ন হচ্ছে, এমন পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেবে তেহরান? অবশ্য ট্রাম্পের ওই হুমকির পরই ইরানের পক্ষ থেকেও কঠিন সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশানা করা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত সব জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার হুমকি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র এব্রাহিম জোলফাগারি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত পানি শোধনাগার এবং তথ্য প্রযুক্তি অবকাঠামোতেও হামলা চালাবে ইরান। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপরই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। ফলে বিশ্বজুড়ে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে না দিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। তাই প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের এই হুমকির পর ইরান কি খুলে দেবে হরমুজ প্রণালী, নাকি শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র? সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হতে পারে আরও কিছুটা সময়।